বাবা মানেই কি এটিএম মেশিন? টাকা দিলে কি বাবার দায়িত্ব শেষ? নাকি বাবা মানেই শুধু রেগে থাকা, শাসন করা, আর মা আছে তো ও দেখে নেবে বলে পাশ কাটিয়ে যাওয়া? আজকের এই ভিডিওতে আমরা ভাঙবো এই স্টিরিওটাইপ ধারণা, বাবার আসল ভূমিকা কি আর কিভাবে ইকুয়াল প্যারেন্টিং আমাদের সন্তানদের জীবন বদলে দিতে পারে। আমি পৌলমী সরকার, একজন প্যারেন্টিং এবং ইমোশনাল ইন্টেলিজেন্স কোচ। চলুন আজ একটু বাবাদের নিয়ে খোলাখুলি কথা বলা যাক। চিন্তা করুন তো, আপনার বাচ্চার জীবনের প্রথম হিরো কে? বাবা, তাই তো? আর যদি সেই হিরো ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়, অলওয়েজ বিজি থাকে, তাহলে কি খালি জায়গাটা পূরণ হবে? তাই আজ আমরা শিখব কেন ইকুয়াল প্যারেন্টিং জরুরি এবং কেন বাবা মা মিলেই তৈরি করে একটি ব্যালেন্সড এবং হ্যাপি চাইল্ড। বাবা মানেই শুধু এটিএম মেশিন নয়। অনেক বাবাই এখনো মনে করেন আমি তো অফিসে খেটে টাকা আনছি, এটাই যথেষ্ট। বাট প্যারেন্টিং ডাজন্ট মিন শুধু বিল পে করা। পজিটিভ প্যারেন্টিং মানে হচ্ছে সময় দেওয়া, মনোযোগ দেওয়া, অনুভূতিগুলোকে বুঝতে শেখা। বাচ্চা যখন কাঁদছে তখন মায়ের দায়িত্ব, এই ধারণা বদলাতেই হবে। বাচ্চাকে ঘুম পাড়ানো, খাওয়ানো, হোমওয়ার্ক দেখানো, দিস আর নট জাস্ট মাদার্স জব। ইকুয়াল প্যারেন্টিং মানে কিন্তু টিম ওয়ার্ক। প্যারেন্টিং ইজ নট আ ওয়ান ম্যান অর ওয়ান ওমেন শো, ইটস আ পার্টনারশিপ। ঠিক যেমন ক্রিকেট টিমে সবাই কন্ট্রিবিউট করে, তেমনি প্যারেন্টিং এও দুজনের ভূমিকা আলাদা আলাদা হলেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি একজন স্ট্রিক্ট হন আর একজন ওভারলি সফট হন, দ্যাটস ইমব্যালেন্স create confusion in the child's mind. So it's essential both parents stay on the same page. Discipline, affection, routine, ভ্যালুস সবকিছুর জন্য। বাবা যদি বন্ধুর মতন হন, আজকে শিশুরা খুব দ্রুত বড় হচ্ছে, তাদের সাথে কিন্তু শুধু শাসন করলে হবে না। দে নিড আ ফ্রেন্ড, আ গাইড, সামটাইমস দে ক্যান ট্রাস্ট ব্লাইন্ডলি। যখন বাবা ইভিনিং ওয়াকে নিয়ে যায়, যখন বাবা হোমওয়ার্ক করতে হেল্প করে, তখনই কিন্তু বন্ডিং তৈরি হয়। রিসার্চ বলে যেসব শিশুরা বাবার সঙ্গে বেশি সময় কাটায়, তাদের সোশ্যাল স্কিল, কনফিডেন্স, ইমোশনাল স্ট্রেংথ অনেক বেশি হয়। বাবার অংশগ্রহণ মানেই মার মেন্টাল লোড কমে যাওয়া। ইকুয়াল প্যারেন্টিং শুধু বাচ্চার জন্য নয়, মায়ের জন্যও খুব উপকারী। একটা মা যখন দেখে তার পার্টনার পাশে আছে, তখন তার মেন্টাল স্ট্রেস কমে যায়। হ্যাপি মম মিনস হ্যাপি হোম। আর মা যদি শান্ত থাকেন, ব্যালেন্স থাকেন, বাচ্চাও অটোমেটিক্যালি শান্ত হবে। ছোট ছোট কাজেও কিন্তু বন্ডিং তৈরি হয়। বাবা যদি বাচ্চার স্কুল প্রজেক্টে হেল্প করে, স্টোরি পড়ে শোনায় বা বিকেলে একটু খেলতে নিয়ে যায়, তাতেই রিলেশনশিপ গ্রো করবে। বাচ্চা বুঝে যায় আমার বাবা আমার পাশে আছে, নট জাস্ট ওয়েন আই এম সিক বাট ওয়েন আই এম সিলি টু। এইগুলোই তৈরি করবে লাইফ লং ট্রাস্ট। কিছু রিয়েল লাইফ এক্সাম্পল প্লাস কুইক টিপস। চলুন দেখি কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস। প্রতিদিন অন্তত 15 মিনিট বাচ্চার সাথে কোয়ালিটি টাইম কাটান। দরকার হলে সপ্তাহে অন্তত একদিন অনেকটা সময় কোয়ালিটি টাইম হিসাবে কাটাতে পারেন। হোমওয়ার্কে হেল্প করুন, না পারলে পাশে বসে থাকুন। বাচ্চা জানবে আমার বাবা আমার পাশে আছে। মা বাবা একসাথে ডিসিশন নিন, যাতে বাচ্চা মিক্সড সিগন্যাল না পায়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাচ্চাকে একসাথে জিজ্ঞাসা করুন আজকে স্কুল কেমন ছিল। ছোট ছোট প্রশ্ন কিন্তু খুব বড় ইম্প্যাক্ট। আর একটা রিয়েল এক্সাম্পল বলি, আমার এক ক্লায়েন্ট ছিল, বাবার সাথে একদম বন্ডিং ছিল না, মাই তার সব ছিল। কিন্তু বাবা যখন ধীরে ধীরে ইনভলভ হতে শুরু করলেন, ঘর গোছানো, তার সাথে গেমস খেলা, হোমওয়ার্ক করা, শিশুর অ্যাঙ্গার, ইরিটেশন সব কমতে থাকলো। দ্যাটস দ্য ম্যাজিক অফ ফাদার্স প্রেজেন্স। আজকের দিনে আমরা চাই ইমোশনালি স্ট্রং, হ্যাপি, কনফিডেন্ট চাইল্ড। আর তার জন্য দরকার মা আর বাবা দুজনের মিলিত ভালোবাসা, গাইডেন্স আর প্রেজেন্স। সো যদি আপনি একজন বাবা হন, বি ইনভলভ, বি প্রেজেন্ট, বি দ্য রোল মডেল। আর যদি আপনি একজন মা হন, encourage your partner to co-parent actively. Parenting is not a gender role, it's a heart role. আমি পৌলমী সরকার, প্যারেন্টিং অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স কোচ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনার বাবার সঙ্গে কোন মিষ্টি স্মৃতি আপনার এখন মনে পড়ছে। See you in the next video. Until then, keep parenting with love and equality.